সাভারের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উদ্যোগে নামাবাজারে নির্মাণ করা হয়েছে নতুন ট্রাক স্ট্যান্ড। স্থানীয়দের দাবি, এতে প্রায় ৪০ বছরের যানজট সমস্যার সমাধানের পথ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের নামাবাজার এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দীর্ঘদিন ধরে সড়কের পাশে ট্রাক দাঁড়িয়ে থাকায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতো। সেই সমস্যা সমাধানে নির্মাণ করা হয়েছে একটি নির্ধারিত ট্রাক স্ট্যান্ড। পরিদর্শন শেষে তিনি বলেন, সাভারকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। তিনি জানান, আগামী ২ বছরের মধ্যে এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কাজ চলছে এবং এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ১ মিনিটের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়। এছাড়া তিনি স্পষ্টভাবে জানান, মহাসড়কে কোনো হকারকে বসতে দেয়া হবে না। কেউ অনিয়ম অমান্য করে মহাসড়ক দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধামরাই এবং সিঙ্গারের এটা হচ্ছে মোহনা। এটা শুধু সাভারবাসীর দাবি ছিল না, এটা সাভার, ধামরাই এবং সিঙ্গারবাসীর প্রাণের দাবি। দীর্ঘ যে সারা সাভারের যে নিরুপকার আপনারা দেখছেন যে ডাক্তার সালাউদ্দিন সাহেব যেটা বলেন সেটা করে থাকেন। এই ব্রিজের যে যানজট এবং সেই অটো স্ট্যান্ড, মানে এটা আমাদের একটা প্রাণের দাবি ছিল। এমপি সাহেব প্রথম দিন এসে দেখেই অভিকে আমাকে নির্দেশনা দিয়ে গেছে কত দিনের মধ্যে পারবে। আমাকে ভাই নিচে 1 মাস 15 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। আমরা ডাক্তার সালাউদ্দিন সাহেবের কাছে আমরা সারা সাভার এই বাজারের, বিশেষ করে 4 নং ওয়ার্ডের বাজার ব্যবসায়ীবৃন্দ সকলে আমরা চিরঋণী হয়ে থাকবো এই কাজটা কমপ্লিট হলে। ভাই বিশাল যানজট ছিল, বছরকে বছর ছিল, লোডিং আনলোডিং, টেম্পো, ভ্যান গাড়ি সব কিছু মিলে। এত চমৎকার একটা ব্রিজ আছে, এই ব্রিজে কোনো গুরুত্ব নাই, কারণ এই ব্রিজ দিয়ে লোক এসে এবার আটকে থাকছে এবং অনেক মহিলা টহিলা ঘন্টা পর ঘন্টা অসুস্থ, প্রেগনেন্ট এখানে বসে আছে, যেতে পারতেছে না চিকিৎসার জন্য। তো এটা দেরিতে হলেও আমার নজরে আসছে। আমি ওই দিন এসে বলে গেছি, ইউনো সাহেব এসেও ভিজিট করে গেছেন। অনেক কাজ আমরা অফিসিয়ালি ঘোষণা দিয়ে মাঠে নামতে পারি না, সরকারি কিছু একটা সভ্য নগরীতে পরিণত করতে চাই, যেটা আমরা চিন্তা করি না। এখানে রাস্তাঘাটে উন্নয়নের জন্য জনগণ আমাকে ভোট দেয় না, শিক্ষা প্রতিষ্ঠান, মুসলিম মাদ্রাসা উন্নয়নের জন্য এমন কিছু করতে হবে। এই যে ময়লা ফেলার জায়গা নেই, এগুলো একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। এই যে হকারদের নিয়ে একটা সমস্যা, যে যেখানে ব্যবসা করে তারা শান্তিতে ব্যবসা করতে হবে না, পলিটিক্যালি কিন্তু সমস্যা। এটা ২-৩ বছরের মধ্যে পার্মানেন্টলি সলিউশন করতে হবে। ১ মিনিটের জন্য বিদ্যুৎ যাবে না, এই অবস্থা সাভারে হবে, অন্য জায়গায় হোক না হোক। অন্যদিকে দীর্ঘ ৪০ বছর পর নামাবাজারে ট্রাক স্ট্যান্ড নির্মাণ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে যানজট কমবে, জনভোগান্তি হ্রাস পাবে এবং সাভারের ব্যস্ততম এই এলাকায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হবে। স্থানীয়দের মতে, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে সাভার ধীরে ধীরে একটি আধুনিক, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে। যারা আমাদের ব্যস্ততার সাথে